জীবন এমন একটা জিনিস, টিকে রাখাটাও কঠিন, টিকে থাকাটাও কঠিন। জীবনের সাথে যুদ্ধ করতে করতে একটা সময় জীবনটা শেষ হয়ে যায়, কিন্তু যুদ্ধটাকে আর শেষ করে যাওয়া হয় না। যখন মায়ের কোলে ছিলাম তখন ভাবতাম কখন বসবো। যখন বসতে শিখলাম তখন চিন্তা করতাম কখন একটু দাঁড়াবো। যখন দাঁড়ানো শিখলাম তখন চিন্তা করলাম কখন দৌড়াবো। তো জীবনটা এরকম ধাপে ধাপে আগাতে আগাতে ধাপ আর শেষ হয় না, বরং জীবনটাই শেষ হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কয়দিন যাবৎ মেয়েটা অনেক অসুস্থ। সবাই দোয়া করবেন যেন আমার ছোট মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে ঘরে বাচ্চারা যদি অসুস্থ হয়ে থাকে তখন নিজের খুবই খারাপ লাগে, যা বলে প্রকাশ করতে পারবো না, তা একমাত্র মারাই বলতে পারবেন। বাবু ঘুমাচ্ছিল, বড় মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, তো চিন্তা করলাম এই ফাঁকে কিছু একটু কাজ করে নিই। শরীরটা যেহেতু ভালো না, ঘুমাতে উঠলে আর কাজ করতে দিবে না, আর এমনিতেও ও বেশি ঘুমায় না, তারপরে শরীরটা অসুস্থ, আরও তো ঘুমাবেই না। তো সকালে কিছু খাইনি, তো একটা টোস্ট খেয়ে নিচ্ছিলাম। এর ভিতরেই আমার ছোট আম্মাজান উঠে গেছে, যেন তাড়াতাড়ি করে রেখে দিলাম। আমার ছোট মেয়ের পেটে একটু সমস্যা হয়েছে, বারবার টয়লেট করছে, তো কিছু খাচ্ছে না। তা কি খাওয়ালে সব থেকে বেশি ভালো হবে, আপনারা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। হয়তো অনেকে বলবেন এই কথা আবার বলা লাগে আবার জানা লাগে, এটা তো স্বাভাবিক। আসলে শেখার কোনো শেষ নেই, হয়তো আমি যেটা জানি আপনি জানেন না, আপনি যেটা জানেন তো আমি জানি না। এই তো আমার আম্মাজান উঠে গেছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।